এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলে, আর তার স্ত্রী তা মুগ্ধ চোখে তাকিয়ে দেখে। আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? নারীর চোখে মুগ্ধতা। পুরুষেরা সহজেই মুগ্ধ হয়, তার নারীকে শাড়িতে দেখতে মুগ্ধ হয়, টিপ পরা দেখলে মুগ্ধ হয়, খোপার ফুলে মুগ্ধ হয়, হাতের চুড়িতে মুগ্ধ হয়, নুপুরের শব্দে মুগ্ধ হয়, হাসিতে মুগ্ধ হয়, রূপে মুগ্ধ হয়, এমনকি গুণেও মুগ্ধ হয়। হয়তো নারীকে পাঠানোই হয়েছে এভাবে পুরুষকে মুগ্ধ করার জন্য। আল্লাহ তাআলার অপরূপ কি সৃষ্টি, তাই না? কিন্তু নারী মুগ্ধ হয় কিসে সেটা কিন্তু অনেকেই জানে না। নারী মুগ্ধ হয় সুন্দর ব্যবহারে। আমাদের দেশে এখনও ভালোবাসা আর ভালো ব্যবহার এই পার্থক্যটা জানে না অনেক পুরুষই। ভালোবাসা আর সম্মানের পার্থক্য জানে না এখনও অনেকেই। আমি অনেককেই দেখেছি তারা তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে, এত ভালোবাসে যে লক্ষ টাকা জমা রেখেছে, যা যা তার বিষয় সম্পত্তি আছে সব কিছু চাইলে এখনই সে দিয়ে দিচ্ছে। কিন্তু তারা কার সামনে কিভাবে ব্যবহার করতে হবে, কীরকম ব্যবহার করলে স্ত্রী খুশি হবে, মুগ্ধ হবে, সেই জিনিসটা এখনও জানে না। আমাকে এই জিনিসটা খুবই পীড়া দেয়। পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার শারীরিক শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদের খেয়েছিল, যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ আর পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা, যে তাকে সে প্রতিনিয়ত অপমান করত, যাদের কথায় তার স্ত্রীকে অত্যাচার করত, সেই অবলা স্ত্রীটা, যাকে সে দিনের পর দিন অবহেলা করে এসেছে। মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক কতই না নির্যাতন করেছিল। মনে রাখবেন, পুরুষকে জন্ম দেয় এক নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় কিন্তু পাশে থাকে একজন নারী, তাকে সুন্দর একটা মৃত্যু উপহার দেওয়ার জন্য। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে রাখবে। যখন এসবে ভাটা নেমে আসবে তখন তার হুঁশ ফেরে, কিন্তু হুঁশ ফিরে আর কী লাভ? তখন তার সময়টা থাকে না, ওই যে তার শক্তিটা থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকবে না। আপনার স্ত্রীর কাছে এসব আর ধরা পড়বে না। আপনি চাইলেও আর আপনার স্ত্রীকে পটাতে পারবেন না, সে এখন অভ্যস্ত হয়ে গেছে। ওই যে আপনি অবহেলা করতেন, ভালোবাসা দিতেন না, দূরে ঠেলে দিতেন, সবার কথায় তাকে ছুরির মতো আঘাত করতেন। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হবে, না লাগলেও থাকতে হবে। কত শত সংসার টিকে আছে শুধুমাত্র তার সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তান একসময়ও পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মেরে না অনেক নারীর। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে, বিপদে আপদে সুখে দুঃখে। আপনি দেখবেন শেষ বয়সে যখন আপনার অসুস্থ হয়ে পড়বেন বা আপনি বিছানা লগ্ন হবেন, আপনি তখন আপনার পাশে আর কাউকে পাবেন না। সব কিছু পরিষ্কার করার জন্য, আপনাকে খাইয়ে দেওয়ার জন্য, আপনার ঠিকভাবে সেবা শুশ্রূষা করার জন্য নারীকেই পাবেন। হোক সেটা সে অনিচ্ছায় করতেছে, হোক সেটা সে ইচ্ছায় করতেছে, কিন্তু সে তখনও গোটা সংসারটাকে দেখে রাখতেছে আপনার উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে, কারণ এটা তার এখন অভ্যাস। আপনি যদি তাকে একটু সম্মান করতেন, এই পরিস্থিতি আর কখনোই আসতো না। তাই আজ থেকেই বলতেছি, প্লিজ সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিতে শিখুন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না আপনাকে তার কাছে।